নমস্কার। আজকে আবার একটা নতুন ভিডিও, একটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে আমি স্বপ্নময় ঘোষ, আপনাদের হিল ব্রিথ টিম থেকে। আজকের যে বিষয় যেটা নিয়ে আমরা আজকে কথা বলবো সেটা হচ্ছে হাইপার সেন্সিটিভিটি নিউমোনাইটিস, যেটাকে ছোটোভাবে আমরা এইচপি বলি। এটা একটা রোগ যেটা হয়তো আপনাদের মধ্যে কেউ জানতেও পারেন। পাখির যে পায়খানা বা ড্রপিংসগুলো হয় এবং তাদের যে পালকগুলো হয় এবং তার সাথে কিছু ফাঙ্গাস বা কিছু পার্টিকুলার আইটেম যেমন গুঁড়ো চারকোল বা গুঁড়ো কাঠ, এগুলোর থেকে হতে পারে। তো কি সেই রোগটা, সেটার সম্বন্ধে একটু জেনে নিই। তো যেমন বললাম, হাইপার সেন্সিটিভিটি নিউমোনাইটিস আজ এই 2024-এ দাঁড়িয়ে আমাদের ইন্ডিয়াতে যেটা দেখা যাচ্ছে যে সবথেকে কমন আইএলডি বা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, অর্থাৎ আপনার যে লাংস বা ফুসফুসের ভেতরে কিছু ছোট 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 পর্দার মতো জায়গা আছে, যে জায়গাগুলোতে এই বলতে পারি ইনফ্লামেশনটা জমে যায় এবং সেখানে ফাইব্রোসিস বা বলা যেতে পারে সেই ইন্টারস্টিশিয়ামের মধ্যে একটু কিছু ফাইবার জমে যায় এবং সেই জন্য লাংসটা চুপসে যায়। তো সেই ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ যেটাকে বলা হয়, যেটাতে আমাদের অনেকেই দেখা যাচ্ছে পেশেন্ট পাচ্ছি। আপনারা হয়তো দেখে থাকবেন যে অনেক দিন ধরে ইনহেলার নিচ্ছে, ভালো হচ্ছে না, তারপরে ডাক্তারবাবুর কাছে নিয়ে গেলেন, উনি বললেন যে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ আছে এবং এটা হাইপার সেন্সিটিভিটি নিউমোনাইটিস। তো কী সেই জিনিসটা? এই হাইপার সেন্সিটিভিটি নিউমোনাইটিসের সূত্রপাত হচ্ছে যে যখন কোনো মানুষ হয়তো অনেক দিন ধরে বাড়িতে কোনো পাখি বা যেমন টিয়া পাখি পুষেছেন, ময়না পাখি পুষেছেন, বা হয়তো উনি রোজ সকালবেলায় ঘুম থেকে উঠে বা খাবার পরে কিছু পায়রাকে খেতে দেন, বা হয়তো বাড়ির পাশে কোনো একটা জায়গাতে অনেক পায়রা পাখি ইত্যাদি বসে থাকে বা আসে, বা এরকমও হতে পারে যে উনি হয়তো কোনো স্যাক্সোফোন বা ওই ধরনের ইনস্ট্রুমেন্ট প্লে করেন, বা হতে পারে উনি একজন ফার্মার যে কিনা খুব স্যাঁতস্যাঁতে জায়গার মধ্যে কাজ করেন, বা হতে পারে যে উনি কোনো একটা জুট মিলে বা কটন মিলে কাজ করেন। তো এই সব যে এক্সপোজারগুলো হচ্ছে তার থেকে আমাদের ফুসফুসে সেইগুলো দানা বাঁধে এবং যেমন একটা নতুন জিনিস শরীরে এলে আমাদের শরীরও তার এগেনস্টে একটা ইমিউনিটি বা রক্ষণ ক্ষমতা তৈরি করে। সেই রকম অটো ইমিউন একটা ব্যাপার এখানেও তৈরি হয়, যেটার জন্য আমাদের বডিতে সেই অ্যান্টিবডি তৈরি হয়ে আমাদের লাংসে বা ফুসফুসে সেটা ডিপোজিট হয়। আর সেইটাই যখন বেশি মাত্রায় হতে থাকে তখন আস্তে আস্তে আমাদের লাংসটা ধ্বংস হয়। কিছু কিছু জায়গাতে তখন সেখানে অনেকটা ইনফেকশন বা নিউমোনিয়ার মতো দেখতে লাগে এবং পরবর্তীকালে সেটা ফাইব্রোসিস বা চুপসে যাওয়ার মতো দেখতে লাগে, যেটাকে আমরা পোশাকি মেডিকেল টার্মে হানিকুম্বিং বলি, ফাইব্রোসিস বলি, আইএলডি বলি, ইউআইপি প্যাটার্ন বলি। তো এই জিনিসটা সেই রোগের সূত্রপাত করে। এটা কিভাবে বুঝবেন? দেখবেন এরকম অনেক লোক যাদের এই ধরনের পেশা বা এই ধরনের একটা এক্সপোজারের হিস্ট্রি আছে, তারা হয়তো অনেক দিন ধরে শ্বাসকষ্টে ভুগছেন, তাদের হয়তো কাশি হয় শুকনো এবং কিছুটা হাঁটলে তাদের হাঁপের টান ধরে, কিন্তু তারা ইনহেলার নিচ্ছে বা এরকম অনেক কিছুই করছে, কিন্তু তাদের সেটা ভালো হচ্ছে না। এটা কিভাবে বুঝবেন, ডায়াগনোসিস করবেন? ডায়াগনোসিসের জন্য অবশ্যই আপনাদের ডাক্তারবাবুর শরণাপন্ন হতে হবে। ডাক্তারবাবু আপনাকে হয়তো সিটি স্ক্যান করতে দেবেন এবং সিটি স্ক্যানের মাধ্যমেই, যেটা আমরা হাই রেজলিউশন সিটি স্ক্যান বা HRCT থোরাক্স বলি, সেটাতে আপনাদের এটা ধরা পড়তে পারে। সেখানে ধরা পড়ার সাথে সাথে আপনার একটা হয়তো ব্রঙ্কোস্কোপি বা যেটাকে আমরা বলি নাকে নল ঢুকিয়ে পরীক্ষা, সেটা লাগতে পারে এবং তারই সাথে আপনার এই যে একটা সামঞ্জস্যভাবে একটা হিস্ট্রি থাকবে, আপনার নিজের একটা ইতিহাস থাকবে, আইদার আপনি এইরকম কোনো পাখির সঙ্গে বা কোনো রকম পেশার সঙ্গে জড়িত, যেখানে আপনার এইভাবে কয়েক বছর ধরে এটা হয়েছে। 1-2 দিনের ব্যাপার এটা নয়, কয়েক বছরের ব্যাপার। এবার আসি তার ট্রিটমেন্ট। তো
বেসিক্যালি এখনও অবধি ট্রিটমেন্ট বলতে স্টেরয়েড এবং কিছু অ্যান্টিফাইব্রোটিক ড্রাগ, হয়তো আপনারা নাম জানতে পারেন পারফেনিডোল, নিন্টেডানিল এইসব আছে। তার সঙ্গে আমরা কিছু স্টেরয়েড দিয়েও আমরা চেষ্টা করি। তার সঙ্গে আমরা আরও কয়েকটা নতুন ড্রাগ এসছে, আমরা চেষ্টা করছি। তারই সঙ্গে হয়তো ইনহেলারও আপনাকে দেওয়া হবে। কিন্তু যেটা সবথেকে ইম্পর্টেন্ট এইসব রোগের ক্ষেত্রে প্রথমেই হচ্ছে যেটা কারণ সেটাকে নিবারণ করতে হবে। অর্থাৎ আপনার বাড়িতে এইসব পাখি পায়রা থাকলে সেগুলোকে, বা আপনার কোনো মানুষ যদি সেই সব পেশার সঙ্গে জড়িত হন যেখানে এই ধরনের এক্সপোজার হচ্ছে, তাহলে সেটা বন্ধ করতে হবে এবং তার অল্টারনেটিভ খুঁজতে হবে। তারই সঙ্গে আসছে বুকের ব্যায়াম করা বা পালমোনারি রিহ্যাবিলিটেশন করা, এবং অবশ্যই এই রোগেরও একটা কমপ্লিকেশন হচ্ছে আপনার বারবার ইনফেকশন হওয়া চেস্টে। তো সেক্ষেত্রে আপনাকে নিউমোনিয়ার ভ্যাকসিন, ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন এগুলো নিয়ে নিতে হবে। তো এইরকমভাবেই আমাদের দেখা যাচ্ছে যে অনেক লোকের প্রশ্ন ছিল যে হাইপার সেন্সিটিভিটি নিউমোনাইটিস, এইচপি, এই জিনিসটা কি, পায়রা থেকে রোগ হচ্ছে, কি ব্যাপার। তো আমি ছোট সংক্ষেপে বললাম। বিস্তারিত জানতে গেলে আপনাকে অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গেই বসে কথা বলতে হবে। শুধুমাত্র যে পায়রা বা পাখি থেকেই হয় বা ওই যে কটা কথা বললাম সেইটুকু থেকেই হয় তা নয়, আরও অজস্র অনেক জিনিস থেকে এটা হতে পারে। কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে এইগুলো খুব কমন, এবং যদি কোনো মানুষ এইভাবে দিনের পর দিন কষ্ট পাচ্ছেন, জ্বর আসছে, মাঝে মাঝে জ্বর ছেড়ে যাচ্ছে, কাশি হচ্ছে, সারছে না ওষুধ খেয়ে, তাহলে ভাবতে হবে যে এরকম কিছু হতে পারে এবং সত্বর আপনার ডাক্তারবাবুকে, স্পেশালি ফুসফুসের ডাক্তারবাবুকে দেখাতে হবে। তো ধন্যবাদ। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের পছন্দ হবে এবং উপকৃত হবেন। নমস্কার।